আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাউন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। কিন্তু এখন কি করি বলো তো? আমার কথা শুনবি? বলো। হোস্টেলে যা, আজ রাতটা ওখানে থাক। যাচ্ছি। তা তুমি কোথায় চললে? রেখে আসি। কেন? আমি কি একা যেতে পারি না? আমি কি একা যেতে দিতে পারি? আমি তাহলে কাল সকাল সকালে চলে আসবো। ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। গেটে আসলেই দেখি আমি যাবো।
কাঁদো অঞ্জলি, মন ভরে কাঁদো। তবে একটা কথা মনে রেখো, ভগবানের শাস্তি দীপাকে দেননি, দিয়েছেন আমাদের। আমার মেয়ের এখন কি হবে? সেটা আমি ভেবে রেখেছি। আমি বিশ্বাস করি না। তোমাদের দিনে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করতেও চাই না। শুনুন, বড়দিদি আপনার সাথে কথা বলবেন, আপনি তো অপেক্ষা করতে বলেছেন। কি রে দীপা, তুই কখন এলি? এই তো দুপুরবেলা। কোথায় গিয়েছিলি? মানে কাকা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তেমন কোথাও না, একটা কাজে। বাবা, সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় গিয়েছিলি? তার চেয়ে বরং তুই বল, তুই কোথায় ছিলি? সেই দুপুর থেকে তোর জন্য অপেক্ষা করছি, তোর তো কোথাও দেখা নেই। আমার কথা তো বলিস না, আমি কলেজে গিয়ে আজকে এমন বিপদে পড়েছি, তুই তো কিছুই জানিস না। বিপদ? কি বিপদ? আর ওই যে পল্লবের সাথে দুইটা ছেলে পলিটিক্স করে না, আজকে না আমাকে একা পেয়ে কলেজে আটকে ছিল। কি বলিস? আর কি করেছে? আমাকে না আজে বাজে কথা বলছিল। আমি এটাই বুঝতে পারছি না, ওরা আমার আর জগন্নাথের চিঠির ব্যাপারটা কিভাবে জানলো। চিঠি নিয়েও পচার কথা বলছিল। আর কিছু? হ্যাঁ, আমাকে প্রস্তাব দিচ্ছিল। মারিসনি তুই? পাগল, আমি তো ভয়েই বাঁচি না। আমার না হাতও ধরেছিল, তারপরও কিছু বলিসনি? কিন্তু তখন বেলায়েত ভাই চলে এসেছিল। বেলায়েত ভাই? ওই ছেলেটাও তো পলিটিক্স করে। হ্যাঁ হ্যাঁ, বেলায়েত ভাই এসে দুজনকে কষে এমন চড় মেরেছে, আমার খুব মজা লেগেছে। তারপর আমাকে উনি আগে দিয়ে গেছে হোস্টেল পর্যন্ত। কিন্তু হোস্টেলে এসে না আমার মোটেও ভালো লাগছিল না, এই জন্য আমি শিলাদের রুমে শুয়েছিলাম। শোন, আমি একটা জিনিস ঠিক করেছি, এখন থেকে আমি একা একা আর কলেজে যাব না, তোকে নিয়ে যাব। ও, আর্টস আর সায়েন্সের রুটিন তো আলাদা না? আচ্ছা সমস্যা নেই, আমার যদি আগে শেষ হয়ে যায় তাহলে আমি তোর জন্য ওয়েট করব, আর যদি তোর আগে শেষ হয়ে যায় তাহলে তুই আমার জন্য ওয়েট করবি। ওয়েট করবি তো? না, করবো না। তুই আমার জন্য ওয়েট করবি না? না, করবো না। নমস্কার। নমস্কার। আপনি দীপাবলির বাবা? আগে হ্যাঁ। আসুন, অফিসের ভেতরে আসুন। না, ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনার নামটা যেন কি? অমরনাথ মুখোপাধ্যায়।
মুখোপাধ্যায়, কিন্তু দীপাবলি তো, আমি যদি ভুল না করি তাহলে দীপাবলি বন্দ্যোপাধ্যায়। ঠিক বুঝলাম না। বাবা মেয়ের উপাধি তো বিয়ের আগ পর্যন্ত একই থাকে। আগে দীপাবলির বিয়ে হয়েছিল। দীপা বিবাহিত? বরং তুই কেন এটা ভাবছিস না যে তোর যেন কোনোদিন কারোর জন্য অপেক্ষা না করতে হয়? মানে কি? মানে হচ্ছে এখন থেকে নিমিতা নিজেকেই সামলাতে হবে। ও, বুঝেছি। মন খারাপ করলি? হ্যাঁ শোন, কাল যদি আমি মরে যাই তাহলে কি তুই কলেজে যাবি না? তুই কি আমার জন্য অপেক্ষা করবি? বল তুই। আমি বিশ্বাসই করতে পারছি না, এত অল্প বয়সে মেয়েটা এতটা ঝড়ের মধ্যে দিয়ে গেছে। ঝড় না, তাণ্ডব বলা উচিত হবে। অবশ্য জানেন, ওকে দেখে কিন্তু আমার সবসময় মনে হতো যে ভেতরে একটা গভীর কষ্ট চেপে রেখেছে, আর ওপরটায় একটা সুস্থতার আবরণ পড়ে আছে। তবে ওর সাথে সাথে আপনার এবং আপনার স্ত্রীরও প্রশংসা করতে হয়। এত কিছুর পরেও আপনারা কিন্তু ওর লেখাপড়াটা থামিয়ে রাখেননি, বরং এতটাই উৎসাহ দিয়েছেন যে এসএসসিতে ও দারুণ রেজাল্ট করেছে। এখন ভালোই ভালোই দীপাবলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আর সেই সাথে ওর জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে। এটাই তো আমি আমরা সবাই চাচ্ছিলাম, কিন্তু জানেন ও ও লেখাপড়া ছেড়ে দিতে চাইছে। মানে কেন, কি হয়েছে? কেন যেন মনে হচ্ছে, যাক, তুই তো রাগ করে আছিস। শোন, যাবো তোর সাথে, শুধু শুধু ফাজলামো করছি। সত্যি? হুম। আচ্ছা ঠিক আছে। একে তো দুইটা ছেলে আমার মন খারাপ করে দিয়েছে, তার উপর তুইও। আচ্ছা যাই হোক, কাল থেকে তুই আর আমি একসাথে কলেজ যাব। কাল কাল তো সম্ভব না রে মায়া, কেন? আমার একটু বাড়ি যেতে হবে রে। হঠাৎ বাড়ি যেতে হবে? কেউ কি অসুস্থ? না, মানে একটা কাজ আছে। তুই বরং একটা কাজ কর, তুই মিতা অথবা শিলাদি কাউকে নিয়ে যাস। শিলাদিকে নিলে তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফিরে এসে কিন্তু আমার সাথে কলেজে যেতে হবে। ওর শ্বশুর জীবনের শেষ মুহূর্তে প্রায়শ্চিত্ত করতে চাইছিলেন। দীপাবলির প্রতি যে অন্যায় অত্যাচার তিনি করেছেন, তারই প্রায়শ্চিত্ত হিসাবে ওর সমস্ত লেখাপড়ার খরচ তিনি বহন করতে চাইছিলেন। এসএসসি রেজাল্টের পরে তিনি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি তো চা বাগানে সামান্য একজন কেরানি, ওকে হোস্টেলে রেখে পড়ানোর খরচ বহন করা আমার পক্ষে সম্ভব ছিল না। প্রথমে না না করলে আমি পরে রাজি হয়েছিলাম, কিন্তু ওর কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন রাখি। কারণ আমি জানতাম ও যদি জানতে পারে যে শ্বশুরের টাকা পয়সা ও লেখাপড়া করছে, ও কিছুতে রাজি হতো না। কাল ওর শ্বশুর মারা যান। আচ্ছা আচ্ছা, আপনি এজন্য গতকাল দীপাবলিকে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, সেই জন্য ওকে নিয়ে গেছিলাম, কিন্তু ঘটনাচক্রে দীপা জেনে ফেলেছে যে ওর লেখাপড়ার খরচটা কোথা থেকে আসছে, আর ওটা জানার পর থেকে ও আর কিছুতেই লেখাপড়া করতে চাইছে না। কি আশ্চর্য, ওকে বোঝান ভালো করে। বাকি রাখিনি কিছু, বোঝানোর কিছুই বাকি রাখিনি। কিন্তু হঠাৎ এত বোকামি করছে কেন দীপা? জানি না, খুব জেদি তো, খুব খুব জেদি।
ও তো ওখান থেকেই চলে যেতে চাইছিল, নেহাত বাসে স্ট্রাইক বলেই যেতে পারেনি। না 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 না, যাই হোক, আমরা কোনোভাবেই দীপাকে এত বড় ভুল সিদ্ধান্ত নিতে দিতে পারি না। ও অনেক ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। কি করবেন বলুন, আমি কে? আমি ওকে যতই বোঝাতে চাইছি ও ততই ভুল বুঝে আমাকে দূরে ঠেলে দিতে চাইছে। আপনি বলতে পারেন রীতিমতো আমাকে অপমান করছে। অমরবাবু, আমি কি ওকে একবার বোঝানোর চেষ্টা করব? করুন না, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করুন। মানে সত্যি যদি ওকে বোঝাতে পারেন, মানে সত্যি যদি আপনি ওকে ফেরাতে পারেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি অবশ্যই চেষ্টা করব অমরবাবু। তাহলে আসি ম্যাডাম, কাল আসবো। নমস্কার। নমস্কার। আমার লেখাপড়া করানোর সামর্থ্য তোমার নেই, তাহলে কি আমি তোমার বাবা বলে অস্বীকার করতাম? কিন্তু জানো, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি তোমাদের মেয়ে না। আমি দীপাবলি মুখোপাধ্যায় না, আমার কোনো পরিচয় নেই, আমি আমাকে দীপা! ওগুলোর এখন কি দরকার? লেখাপড়া করলে বইপত্র জামা কাপড়ের দরকার ছিল, কিন্তু এখন তো আর ওগুলোর কোনো দরকার নেই। সত্যি আমার নিজেদের স্বার্থের কাছে এতটা ছোট হয়ে যায় কেন? আমায় ডেকেছিলেন? হুম, বসো। লেখাপড়া কেমন চলছে দীপা? ভালো। আচ্ছা, তুমি এসএসসিতে তো স্ট্যান্ড করেছিলে, পঞ্চম হয়েছিলে না? অষ্টম। অষ্টম। আর এইচএসসিতে টার্গেট কি? এখনো যাই না, দেখি। দেখি বললে তো হবে না দীপা, খুব ভালো মতো চেষ্টা করতে হবে। প্রাইভেট পড়ছো নাকি? আগে কটা বিষয়ে? প্রায় সব কটাই ঠিক করেছি। বাবা, তাহলে তো অনেক খরচের ব্যাপার। তোমার বাবা নিশ্চয়ই সব খরচ করছে। গুড, ভেরি গুড। তোমার বাবা কিন্তু তোমার লেখাপড়া নিয়ে খুব চিন্তা করেন। আর কিছু বলবেন? কেন, তোমার তাড়া আছে দীপা? আহ, না মানে দীপা, একটা কথা বলো তো, তোমার কেন মনে হয় যে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট শুধুমাত্র শুধুমাত্র তোমাকেই আঘাত করতে পছন্দ করে? আপনার এই কথার উত্তরটা ঠিক বুঝে উঠতে পারলাম না। ঠিক আছে, বুঝিয়ে বলছি। ধরো, একটা অন্ধ লোক, তার দুটো পা আছে। অন্য আর সবার মতোই সে ওই দুটো পা দিয়ে হাঁটতো, চলতো, দৌড়ে বেড়াতো, খুব ভালো জীবনযাপন করতো। হঠাৎই একদিন সে জানতে পারলো যে তার দুটো পায়ের মধ্যে একটি পা হচ্ছে নকল। ধরে নাও, ধরে নিতে বলছি তোমাকে। তখন কি করবে বলো তো দীপা লোকটা? সে অনেক কষ্ট পাবে। হুম, কষ্ট পাবে, পেল, তারপর? সে
সে কি তার ওই নকল পাটা দিয়ে সব কাজ করতে পারছিল? খুব ভালো রকম ভাবে, খুব ভালো করে, বাকিদের মতোই, কিংবা বাকিদের চাইতেও ভালো করে। তাহলে তার উচিত তার মনের কষ্টটা মনে রেখে দিয়ে তার একটা পা নকল কিনা সেটা যাচাই না করে জীবন যুদ্ধে লড়াই করা, দৌড়ে যাওয়া।